হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। বলরাম জয়ন্তী কবে পালন করব? বলরাম কে? বলরাম তত্ত্বটি কি? বলরাম জয়ন্তী কেমন করে পালন করতে হয়, কেমন করে অভিষেক করতে হয়, পুষ্পাঞ্জলি প্রদান করতে হয়, ওই দিন কি খাবো কি না খাবো, এই সমস্ত আলোচনা আমরা আজকের ভিডিওয়ে করব। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বলরাম জয়ন্তী সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। তো বলরাম জয়ন্তী এটি হচ্ছে আগামী 9ই আগস্ট শনিবার। ওই দিনকেই রাখি পূর্ণিমা, ওই দিনকেই ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রার শেষ দিন, এবং ওই দিনকেই বলরাম জয়ন্তী। তো একদিনে 3টে কাজ হবে। রাখি পূর্ণিমা রাখি বন্ধন হবে, বোনেরা ভাইদের রাখি পরাবেন, আর ঝুলন পূর্ণিমা শেষ হবে, তার সাথে বলরামের আবির্ভাব তিথি পালন হবে। এখন আবির্ভাব তিথি ঠিকঠাক করে পালন করতে গেলে তত্ত্ব জানতে হবে। তত্ত্ব, বলরাম তত্ত্ব, গুরু তত্ত্ব, এগুলি জানা একান্ত প্রয়োজন। শ্রী চৈতন্য চরিতামৃত শাস্ত্রে পরিষ্কার বলা রয়েছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। তাই এই সকল সিদ্ধান্ত, বলরাম সিদ্ধান্ত, গুরু সিদ্ধান্ত, এগুলো জানতে যেন আমরা অলসতা না করি, কুঁড়েমি না করি, বরং তীব্র মনোযোগের সঙ্গে এই তত্ত্বগুলি জানার চেষ্টা করি। তাহলে কি হবে? ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। এই তত্ত্বগুলি জানলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের দৃঢ় ভক্তির উদয় হবে, শুদ্ধ ভক্তির উদয় হবে। তাই আমাদের এই তত্ত্বগুলি খুব ভালো করে জানতে হবে। আজকে আমরা শুরু করছি শ্রী বলরাম তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম। প্রকাশ আবার 2 প্রকারের হয়, প্রভাব প্রকাশ আর বৈভব প্রকাশ। কৃষ্ণ থেকে যখন অসংখ্য কৃষ্ণের সৃষ্টি হয়, যেমন রাসলীলায়, যেমন দ্বারকার বিভিন্ন প্রাসাদে একই সাথে অসংখ্য কৃষ্ণ থাকতেন, কৃষ্ণ থেকে কৃষ্ণ, একে বলা হয় প্রভাব প্রকাশ। আর কৃষ্ণ থেকে বলরাম, এটা হচ্ছে বৈভব প্রকাশ। তো কৃষ্ণের প্রথম প্রকাশ, বৈভব প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম। কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজান, গোচারণ করেন, বিভিন্ন গোপ গোপীদের সঙ্গে লীলা করেন, বাকি সমস্ত ম্যানেজমেন্ট এগুলি করেন বলরাম। চিন্ময় জগৎ সৃষ্টি, জড় জগৎ সৃষ্টি, বিভিন্ন অবতার গণের সৃষ্টি, চতুর্ভুজের সৃষ্টি, এই সব কিছু দায়িত্ব, সমস্ত এই গুরু দায়িত্ব বলরাম নিজের কাঁধে নেন। তিনি কৃষ্ণকে বলেন, তুমি আরামে বাঁশি বাজাও, আমি সব দায়িত্ব নিচ্ছি। A to Z, ফ্রম আলপিন টু এরোপ্লেন, সব দায়িত্ব বলরামজি, দাউজি নিজের কাঁধে নেন। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে সেব্য অভিমান, অর্থাৎ আমি সেবা গ্রহণ করব। তাই কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। বলরামের মধ্যে অভিমানটা কি? সেবক অভিমান। তিনি হচ্ছেন সেবক ভগবান, অর্থাৎ আমি সর্বপ্রকারে কৃষ্ণের সেবা করব। কৃষ্ণের সমস্ত সুখ, সমস্ত কমফর্টের ব্যবস্থা আমি স্বয়ং করব। আমি থাকতে যেন কৃষ্ণের এতটুকু অসুবিধা না হয়, এটা দেখাই হচ্ছে বলরামের দায়িত্ব। বলরাম অনন্তকাল ধরে এই দায়িত্ব পরমানন্দে পালন করে এসেছেন এবং পালন করে চলবেন। তো কৃষ্ণ থেকে প্রথম প্রকাশ, বৈভব প্রকাশ বলরাম। বলরাম থেকে প্রকাশ হচ্ছে কার? চতুর্ভুজ, অনিরুদ্ধ, মূল সংকর্ষণ,
প্রদ্যুম্ন, বাসুদেব। এই মূল সংকর্ষণ থেকে প্রকাশিত হচ্ছে নারায়ণ। নারায়ণ থেকে প্রকাশ হচ্ছে দ্বিতীয় চতুর্ভুজ, অনিরুদ্ধ, মহাসংকর্ষণ, প্রদ্যুম্ন এবং বাসুদেব। এই মহাসংকর্ষণ থেকে প্রকাশ হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু, তার থেকে প্রকাশ গর্ভোদকশায়ী বিষ্ণু, তার থেকে প্রকাশ ক্ষীরোদকশায়ী বিষ্ণু। আর এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে যাবতীয় অবতারের প্রকাশ। এই পৃথিবীতে যত অবতার এসছেন, মৎস্য, নৃসিংহ, কূর্ম ইত্যাদি ইত্যাদি, সব অবতার কোত্থেকে আসছেন? ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে। অতএব ভক্তগণ বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা পিছিয়ে 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 যাই, তাহলে দেখতে পাবো সমস্ত অবতার আসছে বলরাম থেকে। কেবল কৃষ্ণ, তিনি তো স্বয়ং আসছেন, তিনি অবতারী, আর চৈতন্য মহাপ্রভু তিনিও অবতারী। তো কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু বাদে বাকি সমস্ত অবতার বলরাম থেকে ক্রমশ প্রকাশিত হচ্ছে। শাস্ত্রে খুব সুন্দরভাবে লেখা রয়েছে, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহারও দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বুহ কৃষ্ণ লীলার সহায়। তাহলে শরীরটা কেবল ভিন্ন, নচেত কৃষ্ণ বলরাম নন ডিফারেন্ট। হ্যাঁ, শরীর ভিন্ন, তাদের কমপ্লেক্সন, গাত্র বর্ণ ভিন্ন, আর তাদের ভাবেরও তফাৎ আছে। ওই যে বললাম, সেব্য ভাব, সেবক ভাব। কৃষ্ণের গাত্র বর্ণ কৃষ্ণ, জল ভরা মেঘের মতন। বলরামের গাত্র বর্ণ সাদা। আর একটা পার্থক্য হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেম আস্বাদন করেন, কিন্তু বলরাম তিনি কখনো এটি করেন না। তো এইরকম কিছু পার্থক্য রয়েছে। এক কথায় বলরাম নিজের কাঁধে সব দায়িত্ব নিয়ে বসে আছেন, সে চিন্ময় জগৎ হোক বা জড় জগৎ হোক। প্রতিনিয়ত তিনি ভগবানের সেবা করে চলেছেন, তাই তাকে সন্তুষ্ট না করে ভগবানকে সন্তুষ্ট করা সম্ভব নয়। এবং বলরাম জয়ন্তী ঠিকঠাক করে পালন না করলে কৃষ্ণ জয়ন্তী অর্থাৎ জন্মাষ্টমী, সেটিও সঠিকভাবে পালন করা যাবে না, ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে না। বলরাম যখন বৃন্দাবনে থাকেন তখন তার গোপ ভাব, আমি একজন গোপ, তার সেরকম ভাব থাকে। আবার এই বলরাম যখন দ্বারকায় থাকেন তখন তার ক্ষত্রিয় ভাব, ক্ষত্রিয় রাজা। আবার এই বলরাম যখন বৈকুণ্ঠে থাকেন তখন তার মহাসংকর্ষণ ভাব। মুড পাল্টে পাল্টে যায়। আমরা কাহিনী শুনেছি, দেবকীর গর্ভে প্রথম যে 6 পুত্র এসেছিল তারা ছিল অসুর। ব্রহ্মাকে পরিহাস করার জন্য তারা শাপগ্রস্ত হয়েছিল। তো এই 6 অসুর যখন দেবকীর গর্ভে এলো এবং কংসের হাতে তাদের মৃত্যু হলো, কৃষ্ণ আসার আগে বলরাম বললেন, দাঁড়াও কৃষ্ণ, তুমি এক্ষুনি যেও না, 6 জন অসুর ওই গর্ভে গেছে, এখন আমি একটু গর্ভে যাব, গর্ভটিকে আমি পরিষ্কার, তোমার আবির্ভাবের আগে ওটিকে পবিত্রকরণ করব, তারপরে তুমি এসো। অতএব বলরাম এলেন 7ম গর্ভে। তিনি গর্ভটিকে পবিত্র করলেন, কৃষ্ণের উপযোগী করলেন। এদিকে কৃষ্ণের ইচ্ছা হলো, তিনি তো কৌতুকী, পরম কৌতুকী, তিনি কৌতুক করতে, রহস্য করতে ভালোবাসেন। তাই কৃষ্ণ চাইলেন একটু কংসকে বিভ্রান্ত করে দেবেন। তাই বলরামকে যোগমায়া কি করলেন, কৃষ্ণের আদেশে সম্যক রূপে আকর্ষণ করে রোহিণীর গর্ভে প্রেরণ করলেন। লোকে ভাবল যে দেবকীর গর্ভপাত হয়ে গেছে। কংস তো মহা কনফিউজড যে তাহলে 7ম গর্ভটা ধরবো কি ধরবো না, তাহলে এর পরেরটা কি 8ম গর্ভ হবে না 7ম গর্ভ হবে। এই কংসকে কনফিউজ করার জন্য এই কাজটা করা হলো।
তো এই যোগমায়া যেহেতু তাকে সম্যক রূপে আকর্ষণ করলেন, তাই সেই কারণেও তার নাম হলো সংকর্ষণ। এইভাবে তিনি রোহিণীর গর্ভে এলেন, তারপরে তার রোহিণীর গর্ভ থেকে তার আবির্ভাব হয়। বলরামের একটি অবতার হচ্ছেন অনন্ত শেষ, তাই না? সেই মহাসর্প, আমরা জানি অনন্ত শেষ। তার এই শেষ নাম কেন, তার একটা তাৎপর্য রয়েছে। তিনি তো সারা দিন রাত কৃষ্ণের সেবা করেন। তো সব সেবা, কৃষ্ণের সেবা যেমন তিনিও করছেন, আরো অনেকে করছেন, সবার সব সেবা শেষ হয়ে যাওয়ার পরেও যদি আরো কিছু সেবা থাকে, সেটি করার জন্য যিনি প্রস্তুত, তিনি হলেন অনন্ত শেষ। তার সেবার কোনো শেষ নেই। আমরা তো একটু সেবা করে হাঁপিয়ে পড়ি, ওরে বাবা এত সেবা করলাম, আবার একটা সেবা। অনন্ত শেষ বলছেন সবার সেবা হওয়ার পরেও আরো যা সেবা থাকবে আমি করব। তো এইভাবে বলরাম সেবা করে চলেন। তা তিনি যদি কৃষ্ণের এত সেবা করেন, তাহলে আমাদের কত করা কর্তব্য, আমরা কি তা করছি, সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এবং সেবার ব্যাপারে আর একটা কথাও খুব প্রণিধানযোগ্য, বলরাম 5টা রসেই কৃষ্ণের সেবা করেন, 5টা রসেই। তিনি শান্ত রসে কি করেন আমরা পরে বিস্তারিত বলবো। ভগবানের পোশাক, মুকুট, পাদুকা, বাঁশি, অস্ত্র, এই সব হচ্ছে বলরাম। তিনি শান্ত রসে এইভাবে কৃষ্ণের সেবা করেন। দাস্য রসে আমরা দেখেছি কোনো কোনো সময় বলরাম কৃষ্ণের পদসেবা করছেন দাস্য রসে। সখ্য রসে তো তিনি কৃষ্ণের সাথে খেলছেন, গরু চড়াচ্ছেন। বাৎসল্য রসে বলরাম দাদা হিসাবে কৃষ্ণকে সেফগার্ড দিচ্ছেন, বিপদ আপদ থেকে রক্ষা করছেন। এমনকি মাধুর্য রসেও বলরাম অনঙ্গ মঞ্জরি হিসাবে সেবা করেছেন। তাই এটা একটা চমৎকার বিষয়, 5টা রসেতেই বলরাম কৃষ্ণের সেবা করেন, তিনি একটা রসও ছাড়তে রাজি নন। এবং কৃষ্ণ আর বলরাম যখন বৃন্দাবনে ছিলেন, বলরামও কিছু অসুর নিধন করেছেন। তার মধ্যে একজন হলো ধেনুকাসুর। ধেনুকাসুরের চেহারা কিরকম ছিল, গাধার মতো। তিনি এই গাধারূপী অসুরটাকে হত্যা করে একটি মেসেজ, একটি বার্তা দিলেন। কি বার্তা? যে আমরাও তো গাধার মতোই, দেহাত্ম বুদ্ধিতে আচ্ছন্ন, দেহটিকেই স্বরূপ বলে মনে করি। এক প্রকার আমরা জড় বুদ্ধি সম্পন্ন, কোনো চিন্ময় বুদ্ধি নেই। তো আমাদের যে এই গাধারূপী চেতনা, বলরাম যেন ধেনুকাসুরের মতন আমাদের এই গাধারূপী চেতনা অসুরটাকেও হত্যা করেন, এটা আমাদের প্রার্থনা করা উচিত। আর বলরাম হত্যা করেছিলেন প্রলম্বাসুরকে। প্রলম্বাসুর যদিও অসুর, তিনি কৃষ্ণের সখার ছদ্মবেশ নিয়ে এসেছিলেন কৃষ্ণকে হত্যা করার জন্য। বলরাম এক ঘুষিতে তার মাথা ফাটিয়ে দেন। অর্থাৎ যদি কোনো ভক্তের সঙ্গে ছদ্মবেশে মায়া ঢুকে পড়েন, তাকে ভক্তিপথ থেকে হটিয়ে দেওয়ার জন্য, তো বলরাম তখন তাকে রক্ষা করেন। এইভাবে আমাদের বলরামের কাছে প্রার্থনা করা উচিত। বলরামের স্ত্রী হলেন রেবতী মা। এই নিয়ে একটা খুব সুন্দর কাহিনী আছে। রেবতী কিন্তু দাপরের কন্যা ছিলেন না, তিনি সত্যযুগের এক রাজার কন্যা ছিলেন। এখন সত্যযুগে তো মানুষের হাইট ছিল অনেক বেশি, আয়ু ছিল অনেক বেশি, বিশাল লম্বা। আর দাপরে কৃষ্ণ বলরামের হাইট কলির থেকে অনেক বেশি ছিল, কিন্তু সত্যযুগের থেকে অনেক কম ছিল। তাহলে রেবতীর পাশে বলরামকে লাগছিল একটা ছোট্ট বামনের মতন। তাহলে কেমন করে বিবাহ সম্ভব, এরকম এত উঁচু স্ত্রী আর এত ছোট স্বামী? তখন বলরাম কি করলেন, তার বাহন হচ্ছে হল বা লাঙ্গল। তিনি সেই হলটিকে রেবতীর কাঁধে ঠেকিয়ে চাপ দিয়ে রেবতীকে ছোট করে নিজের সাইজের করে নিলেন, তারপর তার গলায় মাল্য দান করলেন। তো এইটা বলরাম ছাড়া আর কে পারে? এইভাবে রেবতীর সঙ্গে বলরামের শুভ পরিণয় সম্পন্ন হয়েছিল।
বলরাম তিনি ত্রেতা যুগে ছিলেন লক্ষণ, তিনি কলিতে এলেন নিত্যানন্দ প্রভু রূপে। লক্ষণ রূপে তিনি রামচন্দ্রের অজস্র সেবা করেছেন, দিন রাত কঠোর পরিশ্রম করে সেবা করেছেন। কিন্তু তিনি যেহেতু রামচন্দ্রের অনুজ, কনিষ্ঠ, তাই অনেক সময় তিনি ইচ্ছা সত্ত্বেও রামচন্দ্রকে কোনো কোনো কাজ করতে কোনো বাধা দিতে পারেননি। তখন তিনি ভেবেছিলেন, পরে আমি ভগবানের দাদা হিসেবে আসব, যাতে আমি আমার ভাই হিসেবে তাকে সব রকম সুরক্ষা দিতে পারি। অতএব লক্ষণ এলেন বলরাম রূপে এবং কৃষ্ণ এলেন তার ভাই রূপে। আর সেই বলরাম তিনি কলিকালে এলেন নিত্যানন্দ প্রভু রূপে, কৃষ্ণ এলেন চৈতন্য মহাপ্রভু রূপে। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। তো এইভাবে নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরামের অবতার। এবং নিত্যানন্দ প্রভু একই রকম ভাবে চৈতন্য মহাপ্রভুর ছায়াসঙ্গী ছিলেন। শাস্ত্রে খুব সুন্দরভাবে নিত্যানন্দ প্রভুর সেবা সম্পর্কে বলা রয়েছে। শাস্ত্র বলছেন, নিত্যানন্দ প্রসাদে সে হয় বিষ্ণু ভক্তি, জানি হোক কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি। কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই, সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই। কৃষ্ণের সঙ্গী, সখা, শয়ন অর্থাৎ বিছানা, ভূষণ অর্থাৎ তার পোশাক আশাক, পাদুকা, মুকুট, তার বন্ধু, তার ভাই, সব হচ্ছেন এই বলরাম বা নিত্যানন্দ প্রভু। সেবার রেঞ্জটা দেখুন, মানে আনলিমিটেড রেঞ্জ। সেই কারণেই তো তিনি কৃষ্ণের এত প্রিয়। এবং এই বলরাম হচ্ছেন গুরুতত্ত্ব, গুরু হচ্ছেন বলরামেরই প্রকাশ। তাই গুরুদেব বলরামের প্রকাশ রূপে আমাদেরকে শিক্ষা দেন কেমন করে ভগবানের সেবা করতে হবে। তো আমরা অনেক তত্ত্বকথা শুনলাম, হয়তো অনেকে হাঁপিয়ে উঠেছেন, কিন্তু এই তত্ত্বগুলি জানা দরকার। কেমন? এই তত্ত্বগুলি জানাটাই হচ্ছে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। এবার আসি দিনটা কেমন করে পালন করব। যারা আমিষ ভোজী তারা ওই দিনকে অবশ্যই নিরামিষ খাবেন। আগের দিন থেকে নিরামিষ খেতে পারলে আরো ভালো। আর ওই দিনকে অন্তত পক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস। কেমন? তো যদি বাড়িতে কৃষ্ণ বলরামের ছবি থাকে বা জগন্নাথ বলরাম বা গৌরনিতাই, সেই ছবিটাকে ভালো করে গোলাপ জল দিয়ে মুছবেন, সুন্দর মালা পরাবেন। সকালে উঠে ক্ষীর বা রাবড়ি এরকম মিষ্টি দিয়ে বাল্যভোগ দেবেন। তারপরে মঙ্গল আরতি করবেন, তারপরে ভগবানের বিশেষ পূজা অর্চনা করবেন, সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজাবেন এবং চরণে পদ্ম ফুল দেবেন। তো এইভাবে ভগবানের অফারিং, আরতি, অর্চন এগুলো খুব ভালো করে করতে হবে। দুপুরে চাইলে অভিষেক করতে পারেন যদি বাড়িতে বিগ্রহ থাকে গৌরনিতাই বা কৃষ্ণ বলরাম, অথবা আলেখ্য থাকলেও আপনি পঞ্চগব্য দিয়ে, পঞ্চামৃত দিয়ে বা 5 প্রকার ফলের রস দিয়ে, নিদেন পক্ষে গঙ্গা জল, একটু দুধ দিয়েও অভিষেক করতে পারেন। আর না পারলে ইউটিউবে যে কোনো ইস্কন মন্দিরের অভিষেক দর্শন করবেন, তাতেও সমান ফল লাভ করবেন। যদি বাড়িতে অভিষেক করেন তাহলে অভিষেক করার সময় মহামন্ত্র কীর্তন করবেন, অথবা ব্রহ্ম সংহিতা বা পুরুষ সূক্ত মন্ত্র এগুলি কীর্তন করতে পারেন। তো অভিষেক হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন। আপনার সামর্থ্য মতন বিভিন্ন রকম উপচার রান্না করবেন, কেউ 56 ভোগ, কেউ 6 ভোগ, যাই হোক এগুলো করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। তারপরে সাধারণ প্রসাদ, কোনো রেস্ট্রিকশন নেই, অন্ন প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। আর এই বলরামের আবির্ভাব তিথিতে তার কথা শুনবেন। যদি বাড়িতে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থাকে তাহলে সেই গ্রন্থের 5ম অধ্যায়টি পড়তে পারেন। ভগবানের চরণে অবশ্যই বলরামের চরণে পদ্মফুল দেবেন। পদ্মফুল দেওয়ার পরে বলবেন, এসো পুষ্পাঞ্জলি
শ্রী বলরাম সমর্পয়ামি, এই বলে প্রণাম করবেন। প্রণামের পর অবশ্যই প্রার্থনা করবেন। কি প্রার্থনা আমরা করব? বলরামের হাতিয়ার বা বাহন হচ্ছে হল বা লাঙ্গল। লাঙ্গল দিয়ে কি করা হয়? জমি চাষ করার আগে জমিটার সমস্ত আগাছা তুলে ফেলা হয়, জমিটাকে উর্বর করা হয়। তারপরে যখন কৃষক বীজ পোঁতে সঙ্গে সঙ্গে গাছ হয়। তো আমাদের হৃদয় জমিটা অনুর্বর, আগাছায় ভর্তি, অনর্থে ভর্তি। তাই আমরা বলরামের কাছে প্রার্থনা করব, হে বলরামজি, আপনি দয়া করে আপনার ওই লাঙল আমাদের হৃদয় জমিতে চালান, যাতে আমাদের হৃদয়ের সমস্ত অনর্থ উৎপাটিত হয়ে যায়, যাতে হৃদয় জমিটা উর্বর হয়, এবং সেই উর্বর জমিতে যখন গুরুদেব ভক্তি বীজ পুঁতবেন, তখন ওই ভক্তি বৃক্ষটি খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো আমরা বলরামের কাছে সুরক্ষা চাইব। তিনি সমস্ত রকম বলের উৎস, বলরাম আধ্যাত্মিক বল, জাগতিক বল, বুদ্ধির বল, তিনি সব বলের উৎস। তাই তার কাছ থেকে আমরা আধ্যাত্মিক বল প্রার্থনা করব, সমস্ত অনর্থ উৎপাটন করার জন্য প্রার্থনা করব, এবং শুদ্ধ ভক্তি কামনা করব। তো এই হলো বলরাম তত্ত্ব, বলরাম কথা। আপনাদের সকলকে বলরাম জয়ন্তী উপলক্ষে অনেক অনেক অভিনন্দন জানালাম। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলকে শেয়ার করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী বলরাম জয়ন্তী কি জয়। হরি বল। Catch up Krishna's lotus feet very tightly, then you'll not fall down.